তবে বোমার একজন জখম হয়েছে, কিভাবে ঘটনা ঘটলো জানবো। আমার সঙ্গে সরাসরি রানীনগর থেকে রয়েছে প্রণব। কি হয়েছিল? দেখো, রানীনগরের নজরানা গ্রামে গভীর রাতে হঠাৎ করে বোমা বিস্ফোরণের আওয়াজ পায় এবং তারপরে কিন্তু গুরুতর আহত বলে রেহেন শেখ, 20 থেকে 22 বছর বয়স ওই যুবকের, তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং তারপরে তাকে রানীনগর প্রথমে, তারপর কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা যে বোমা বাঁধার জন্য পরের সময়তেই এই বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনায় রানীনগর থানার 3 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কিন্তু একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে। তাদেরকে আজকে লালবাগ মহকুমা আদালতে তোলা হচ্ছে। তারপরে নিজেদের হেফাজতে নিয়ে কেন, কি কারণে এই বোমাগুলো বাঁধা হচ্ছিল, কার জন্য বাঁধা হচ্ছিল, সেই সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ। আচ্ছা, ধন্যবাদ। খেজুরির খবর। খেজুরিতে সমবায় ভোট ঘিরে উত্তেজনা এবং তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর। সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। ভোট হয়ে গেছে, ভোটের পর হামলা, ভোট পরবর্তী হামলা, অশান্তি কেন, কি অবস্থা ওখানকার জানবো সুজিত। অতএব তুমি যখন বলছো ভোট পরবর্তী অশান্তি, মনে হবে যেন সাধারণ কোনো নির্বাচনের ভোট পরবর্তী অবস্থা। আসলে যে এটা সমবায় ভোট কেউ বলতে পারবে না, কারণ খেজুরি আছে, খেজুরি কিংবা নন্দীগ্রামে সমবায় ভোট হোক, স্কুল ভোট হোক, সে যে এরকম ছবি ধরা পড়ে সেটা কিন্তু অন্যথা হলো না। গতকাল ছিল সমবায় ভোটে জেতার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিজয় মিছিলের নামে হামলা চালিয়েছে। কার বাড়িতে? তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, হেরে গেছেন তার বাড়িতে। শুধু তার বাড়ি নয়, তৃণমূলের একাধিক কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। এই ঘটনা নিয়ে যখন সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল, তখন বিজেপি অভিযোগ অস্বীকার করছে বটে, তবে ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং তারা টহলদারি বাড়িয়েছে। কেননা উত্তেজনা রয়েছে, অশান্তি চলছে এবং ভোট যখন গতকাল ছিল, অতনু আবারও বলি, তার একদিন আগে থেকে গণ্ডগোলের সূত্রপাত, বোমাবাজি হয়েছে, যে খবর সারা দিনভর নিউজ 18 বাংলায় আমরা গতকাল দেখিয়েছি। আজকে আবার দেখা যাচ্ছে রেস এখনো চলছে, বন্ধ হচ্ছে না। সেখানে কিনা একজন প্রার্থীর বাড়ি, শাসক দল তৃণমূলের একজন প্রার্থী সমবায় ভোটে, তার বাড়িতে গিয়ে রাতে হামলা চালানো হয়েছে। হামলা মানে ভাঙচুর চালানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, ঘরছাড়া হয়ে গেছে সেই খেজুরি, যেখানে কিনা ভোট এলেই এ ধরনের অশান্তির ঘটনা ঘটে। সমবায় ভোট ঘিরেও নতুন করে অশান্তি। ধন্যবাদ সুজিত।